বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা এই পর্যায়ে ইসলাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছি যে এই তো ইসলামের যারা অনুসরণ করছে তারা তো মার খাচ্ছে, তারা তো আজকে নিপীড়নের শিকার হচ্ছে, তারা তো আজকে জেল জুলুমে যাচ্ছে। আমি একটা কথা সুস্পষ্ট করছি যে যারা আজকে ইসলামের সাপোর্ট করার কারণে জেল খাটছেন, জুলুম সহ্য করতে হচ্ছে, নিপীড়ন সহ্য করতে হচ্ছে, এটা ইসলামের কোনো নতুন বিষয় না ভাই। আপনি দেখেন, আপনি যদি ইসলামের শুরু লগ্নে দেখেন, আমাদের পয়গম্বর আলাইহিস সালামের অবস্থাটা দেখেন। ইসলাম প্রচার করতে গেছেন, আঘাত খেয়েছেন, দান্দান মুবারক শহীদ হয়েছে। ইসলাম মানেই হচ্ছে যে তোমার রক্ত জড়াতে হবে তো ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হবে কারবালার পরে, রক্ত দিবেন তো ইসলাম জিন্দা হবে। এটা নতুন কোনো বিষয় না। জেল খাটতে হবে, ইসলাম সাপোর্ট করবেন তো আপনি জেল খাটতে হবে। আপনি ইসলামের সাফাই গাইবেন তো আপনাকে নিপীড়ন সহ্য করতে হবে, এটাই স্বাভাবিক। আপনি ইউসুফ আলাইহিস সালামের দিকে দেখেন, ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, তাকে জেলে বন্দি করে দিয়েছে। প্রায় 13টা বৎসর উনি জেলে বন্দি ছিলেন। 13 বছর পর আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন, স্বয়ং আবার প্রধানমন্ত্রীও বানিয়ে দিয়েছেন। ইসলাম সাপোর্ট করবেন আপনি, পরবর্তীতে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে বড় একটা মর্যাদা দিয়ে দিবেন। ইসলাম মানে ইসলাম সাপোর্ট করেছেন, বিপদের শিকার হন নাই, এরকম কোনো নজির নাই। যার যত বেশি ইমানদার হবেন তার তত বড় পরীক্ষা হবে। অর্থাৎ ইসলামের যত বড় দায়ী হবেন তিনি, তত বড় তিনি পরীক্ষার সম্মুখীন হবেন। তো আপনি দেখেন, আপনি কত বড় দায়ী হয়েছেন, আপনার কাছে কি পরীক্ষা আসছে কিনা, আপনি জেল জুলুম খাটতেছেন কিনা। বর্তমানে কিছু আলেম উলামারা আছেন যারা বলেন, দেখেন আমাদেরকে পুলিশ জেলে নেয় না, আমাদেরকে পুলিশ জেলে বন্দি করে না। আপনার ইমান কমতি, এজন্য আপনাকে জেলে পড়ছে না।